আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। তো আজকে কিছু কথা বলবো। জাপান আসলে কি কি সুযোগ সুবিধা উপভোগ করা যায় এবং সুবিধা কি। তো জাপান আসলে ধরেন অনেক সুবিধা আছে, যেমন এই যে আমরা এখানে বাঙালি যারা থাকি, আমাদের ভাই বিরাদার বন্ধু বান্ধব আছে, আমরা সবাই মনে করেন যে প্রথমত একটা বড় সুবিধা যে আইফোন সেট ইউজ করা। বাংলাদেশে থাকলে জীবনেও আমরা মনে করেন যে এই যে আইফোন ইউজ করা অসম্ভব, কল্পনীয় ছিল, কিন্তু জাপান আসার পরে সবাই কিন্তু দামি দামি আইফোন ইউজ করে। যেমন আমার বন্ধু আছে তৌহিদ, ও কিছুদিন আগে 2,35,000 দিয়ে iPhone 17 Pro Max কিনছে। আবার আমার সাথে যারা আছে তাদের সবারই লাখ টাকার উপরে এক একটা সেট। দেখেন, আর বাংলাদেশে থাকলে আমরা 10-12 হাজার টাকার সেট চালানো আমাদের অসম্ভব ছিল। হ্যাঁ, আর এখানে এসে সবাই লাখ টাকার উপরে সেট চালাই। আমিও আমি এর আগে একটা কিনছিলাম কম দামি, পরে একটা কিনছি। তো হাসিব ভাই আছে, হাসিব ভাই আরো দামি সেট চালায়। তৌহিদ ভাই তো 2,35,000 সেট চালায়। জাহিদ ভাই, ইকবাল ভাই, সবাই দামি দামি সেট চালায়। আহ আহ আর আমি চালাই। আমি একটা কিনছি কিছুদিন আগে, যে আমার এক ছোট ভাই, ও কিনছিল 1,04,000 টাকা দিয়ে। এরপরে ও আবার এটা ও বেচবো, বেচার কারণে পরে আমি আবার একটু কম দামের কাছটা কিনছি। এখন আমি কিনছি iPhone 15 Pro। আর আর আমার চাইতে আরো, আমি সবচাইতে কম দামি সেট চালাই, আর যারা আছে তারা সবাই আমার চাইতে বেশি বেশি দামি সেট চালায়। তো জাপান আসলে এইসব ভালো ভালো দামি দামি জিনিস ইউজ করা যায়। লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকার সেট, এবং সব অরিজিনাল, কোনো সমস্যা নাই। আর বাংলাদেশে থাকতে যা আমার স্বার্থের বাইরে ছিল, সাধ্যের, জীবনেও আমি আইফোন কি জিনিস স্বপ্নেও দেখতে পারতাম না। এবং কি আমরা যারা বেশিরভাগই বাঙালি, বেশিরভাগই যে যারা জাপানে আইছি, তারা বেশিরভাগই বাংলাদেশে থাকতে মনে হয় না কেউ আইফোন ইউজ করতো, কম হয়তো যাদের অনেক ছিল। কিন্তু এই লাখ টাকা দামের সেট ইউজ করা মনে হয় না সবারই সাধ্য ছিল। কিন্তু জাপান আসার পরে আইফোন আরো দামি দামি জিনিস ইউজ করা এখন সবার সাধ্যের মধ্যে। তো জাপানে ইনকামও যেমন, খরচও এমন ভাই। তো দেখা যায় যে শুধু ইনকামই আছে, খরচও আছে। তো আশা করি সামনেও আহ আরো এর থেকে দামি সেট কেনার ইচ্ছা আছে। 2 লাখ 2.5 লক্ষ টাকার সেটও হয়তো কিনবো সামনে কিছুদিন পর, যদি আল্লাহ লাখ রাখে।